রংপুর জেলা এবং মহানগর জামাতের আয়োজিত জনসভা পরিণত হয় যেন জনসমুদ্রে। সকাল থেকেই বিভিন্ন স্লোগান সহ জনসভাস্থলে রংপুর জেলা স্কুল মাঠে আসতে থাকে একের পর এক মিছিল। সভা শুরুর আগেই মাঠ ভরে যায় কানায় কানায়। এতে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ কেন্দ্রীয় জামাত শিবির নেতৃবৃন্দ বক্তৃতা রাখেন। এছাড়াও ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং সনাতনী ধর্মীয় প্রতিনিধিরাও বক্তৃতা রাখেন। জামাত শিবির তৃণমূল নেতাকর্মীরা জানান, এই 24 পরবর্তী সময় থেকে জামাতি ইসলামের একটা লোক কোনো ধর্ষণের সঙ্গে জড়িত ছিল না, জামাতি ইসলামের একটা লোক কোনো খুনের সঙ্গে জড়িত ছিল না, কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না। এর মানে এটাই প্রতীয়মান হয় 24 পরবর্তী সময় জামাতি ইসলাম যেহেতু এই খুন ধর্ষণ রাজনীতি থেকে দূরে ছিল, এই জামাতি ইসলাম ইনশাআল্লাহ আগামী 5 বছর যদি ক্ষমতা আসে সমাজ থেকে নিজেদের মধ্যে এটা প্র্যাকটিস করবে এবং সমাজের মধ্যে এটা ছড়াই দেবে। এটাই আশীর্বাদ ব্যক্ত করতেছি। আল্লাহুম্মা আমিন। আমাদের শিবির অলওয়েজ কোরআন এবং হাদিস ফলো করে চলে। সেই কারণে কোরআন এবং হাদিসে যেহেতু মাদককে হারাম করা হয়েছে, সেই আঙ্গিকে আমরা যেহেতু কোরআন হাদিসকে ফলো করি, আমরা সবসময় মাদক থেকে দূরে থাকি এবং বিভিন্ন যে অপকর্মগুলো আছে যেমন নারী নির্যাতন, ইফটিজিং ইত্যাদি থেকে আমরা সবসময় নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করি, কারণ এটা আল্লাহর হুকুম। আল্লাহ নিষেধ করেছেন, আমাদের এইসব পাপ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। আমরা এখানে আসছি নিজের পয়সা খরচ করে, আল্লাহর জন্য আসছি। আজকে এই জনসভায় এই জামাতে ইসলাম চাঁদার বিরুদ্ধে, এই জামাতে ইসলাম বেআইনের বিরুদ্ধে আজকে আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে এই মহাসম্মেলনে আসছি। আল্লাহর জন্য এই সম্মেলনকে, এই জামাতে ইসলামকে কবুল করে নিয়ে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। ইসলামে যেহেতু ভিন্ন ধর্ম অবলম্বীদের নিরাপত্তার ব্যবস্থা রেখেছে, আপনারা দেখেছেন এর আগে আমরা তাদের মন্দিরে, মসজিদে, গির্জায় পাহারা দিয়েছি। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসলে সকলের নিরাপত্তা নিশ্চিত করবে, এ আশা রাখতে পারেন আমাদের উপরে। গত সরকার বাংলাদেশ জামাত ইসলামের উপরে, ইসলামী ছাত্র শিবিরের উপরে যেভাবে অন্যায় অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, আমরা ইচ্ছে করলে 5 তারিখের পরে তাদের প্রতিশোধ গ্রহণ করতে পারতাম, কিন্তু আমাদের দলীয়ভাবে প্রতিশোধ গ্রহণ করার এইভাবে নিয়ম নাই। আমরা আল্লাহর দিন কায়েমের মাধ্যমে, আমাদের দেশে যখন আল্লাহর দিন সত্যকের শাসন কায়েম হবে, কায়েমের মধ্যে কোরআন হাদিসের আলো আমরা যখন মানুষের মাঝে পৌঁছে দিতে পারবো, এটাই হবে আমাদের প্রতিশোধ। জামাত ইসলামের সম্পর্কে যে বলা হয় তারা নারী বিদ্বেষী, এটা আসলে একেবারেই তাদের মিথ্যা প্রোপাগান্ডা। বাংলাদেশ জামাত ইসলামী আসলে নারী বান্ধব একটা সংগঠন। বাংলাদেশ জামাত ইসলামী নারীকে কয়েকভাবে দেখে থাকে। মা হিসেবে তাকে মর্যাদা দেয়, তাহলে কন্যা হিসেবে মর্যাদা দেয় এবং স্ত্রী হিসেবে তার মর্যাদা সমুন্নত রাখে। তাই বাংলাদেশ জামাত ইসলামী নারীর যে মর্যাদার জন্য যে লড়াই সংগ্রাম করছে, আসলে এখন বাস্তবতা সেটাই মানুষ উপলব্ধি করছে। আজকের এই সমাবেশে যদি নারীদেরকে আসতে দেওয়া হতো তাহলে আমার মনে হয় নারীরা এখানে বেশি আসতো। তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সংগঠন যারা নারীর পূর্ণ অধিকার সংরক্ষণের জন্য দৃঢ় বিশ্বাস করে। জামাত ইসলামের মূল কথা হচ্ছে আল্লাহর আইন চাই, আল্লাহ জমিনে আল্লাহ আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামাতি ইসলাম এমন একটা দেশ গঠন করতে চায় যেখানে খুন থাকবে না, রাজধানী থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, ধর্ষণ থাকবে না। তো জামাতি ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তো এই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, সংখ্যালঘুদের অধিকার 100% 100% রক্ষিত হবে এবং সমাজ থেকে দুর্নীতি, খুন, ধর্ষণ, রাজধানী নির্মূল হয়ে যাবে। ইনামো শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা এফএম।